ফ্রি ফ্রি। ওএমজি আলামিনরা নাকি সবসময় ফ্রিতে ভিডিও বানায়, আবার নাকি তারা কপিও করে, আবার নাকি ইউটিউব ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। ঘটনা কি আদৌ সত্যি? সেটাই ব্রেকডাউন করব আজকের এই ভিডিওতে। তো এক্সাম্পল হিসাবে আমরা এই ভিডিও নিতেছি বাস লাভার ভিডিওটা। এই ভিডিওর কমেন্ট বক্সে যা যা হইছে, মানে ভাই ভিডিও বানালাম এক কনসেপ্টে, মানুষজন নিয়ে তো আরেক কনসেপ্টে। মানে লাইক এমন কথা, আমার খরগোশ পছন্দ, এখন খরগোশ কি খায় না খায়, কোন টাইমে খায়, কি করে, সবই কি আমার জানা লাগে? আসলে কথা সেটা না, কথা হলো আমরা নাকি সবকিছু ফ্রিতে বানাই, ভিডিও নাকি আমরা ফ্রিতে করি। আদৌ কি পসিবল ফ্রিতে ভিডিও বানানো? আমরা যখন বাস্তবের ভিডিওটা বানাই তখন আমাদের বাসা থেকে অটো স্ট্যান্ড যেতে লাগে 10 টাকা করে, আর আমার এক ছোট ভাই আছে ক্যামেরাম্যান, মানে আমাদের টোটাল 20 টাকা লাগে। আর অটো স্ট্যান্ড থেকে পদ্মা বাস স্ট্যান্ডে যাইতে লাগে 100 টাকা করে, মানে মোট 200 টাকা। তারপর আমরা পদ্মা সেতু বাস স্ট্যান্ড যাওয়ার পর সকালে নাস্তা করে নেই, কারণ আমরা সকাল সকাল শুট করতে চলে গেছিলাম। তো আমাদের টোটাল খরচ হয় 280 টাকা। এখনো কিন্তু ভিডিও শুরু হয়নি, তাতেই আমাদের 280 টাকা খরচ। তারপর আমরা ভিডিও শেষ করি, আর অনেক গরম পড়ছিল, তার জন্য আমরা আখের রস খাইছি 20 টাকা করে, 40 টাকা। তো আমাদের বাস লাভার ভিডিওটা বানাইতে মোট খরচ হয়েছে 600 টাকা। তো এখন বলেন কিভাবে আমরা ফ্রিতে ভিডিও বানালাম? শুধু টাকা খরচ হয়েছে তাই নয়, আমাদের কিন্তু এনার্জিও লস হয়। একটা ভিডিওর প্রতি অনেকটা পরিশ্রম যায়। আমরা রোদে, বৃষ্টিতে, শীতে, গরমে সবসময় কিন্তু শুট করি। তারপর একটা ভিডিও শুট করার পরে আসে এডিটিং এর পালা। এডিটিং এর কথা নাই বললাম, একটা ভিডিও এডিটিং করতে একটানা যদি বসে এডিটিং করি তাহলে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে একটা ভিডিও এডিট করতে। আর ফ্রিতে যখন বাস রাইড নেই, একটা মানুষ কখন ফ্রিতে রাইড নেয়? যখন তার কাছে টাকা থাকে না বা কোনো রিজন ছাড়া, মানে আমার কাছে টাকা আছে তাও আমি ফ্রিতে রাইড নিব, ওইটা অন্য বিষয়। বাট আমরা যখন ফ্রিতে রাইড নেই আমাদের একটা রিজন আছে, আমরা একটা কন্টেন্টের জন্য ফ্রিতে রাইড নিছি। আপনাদেরকে এন্টারটেইন করার জন্য এই ভিডিওটা আমরা বানাইছিলাম, আর দেখতে চাইছিলাম আদৌ কি ফ্রিতে রাইড দিবে কি দিবে না। ওই ভিডিওতে কিছু না বুঝে কমেন্ট করছে, পাইছে কমেন্ট বক্স, তারা খুলে ইউটিউব, দেখে টিকটক, ফেসবুকে এইসব কমেন্ট করে। ফেসবুক আর টিকটক এক জিনিস না, 10 সেকেন্ডের ভিডিও আর একটা 10 মিনিটের ভিডিও এক না। তো যাই হোক, এবার আসি টাকা ইনকাম করার কথা। যারা বলতেছেন যে ফেসবুক ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, তাদেরকে বলি ফেসবুক ইউটিউব কারো মামার বাড়ি আবদার না যে ভিডিও বানালাম আর লাখ লাখ টাকা ইনকাম করলাম, তাহলে সবাই ভিডিও বানাতো। আর সত্য কথা বলতে আমি আজ পর্যন্ত ফেসবুক এবং ইউটিউব থেকে কোনো টাকা আর্নিং করতে, মানে আমার মনিটাইজেশন এখন তৈরি অন হয়নি। যারা বলেন ভাই আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি, বা অনেক ইউটিউবারদেরকে বলেন যে লাখ লাখ টাকা তারা ইনকাম করতেছে, আসলে তারা বোকা, তারা জানেই না ভাই কত ভিউতে কত টাকা দেয়। আর হ্যাঁ, আরেকটা পয়েন্ট, আমরা নাকি কপি করি, ইন্ডিয়ান থেকে কপি করি, আবার কার কাছ থেকে জানি কপি করি। কপি আর ইন্সপায়ারের মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমার গায়ে যে টি শার্টটা দেখতে পারতেছেন, এই কালারে বাংলাদেশে অনেক মানুষ পরে, আবার এই ডিজাইনেরও অনেক অনেক গেঞ্জি আছে। এখন কি আমি ওনাদের কাছ থেকে কপি করছি, বা আমার কাছ থেকে ওনারা কপি করছে? কপি আর ইন্সপিরেশন এক না। আমরা আইডিয়া নেই, হ্যাঁ কিছু সিমিলার পয়েন্ট এক থাকে, কারণ আমরা তাদের কাছ থেকে দেখেই করি। এটা তো একটা গুড পয়েন্ট, কারণ বাংলাদেশে আমরা তাও ট্রাই করতেছি, তারপরেও কিছু মানুষ না বুঝে কমেন্ট করে কপি কপি। তাহলে আপনারা করছেন না কেন? যারা বলতেছেন যে কপি করি, ঠিক আছে আমরা কপি করি, আপনি কপি বাদ দিয়ে কিছু করেন, আপনি ইউনিক কিছু করে দেখান। বলাটা সহজ, করাটা সহজ না। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা আপনাদেরকে যেটা দেখাই আপনারা ওইটাই দেখেন, পিছনে কি হয় ওগুলা কিন্তু আমরা দেখাই না, তার জন্য আপনারা জানেন না। বাট আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম বিহাইন্ড দ্য সিন, মানে অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম আজকে, যে আমাদের পিছনে কি কি হয়, কি কি ফেস করতে হয় আপনাদের জন্য, সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, ফেসবুক পেজ করে ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।